মোদী সরকারের হয়ে কাজ করছেন। বিক্রি হয়ে গেছে কমিশন, বেছে বেছে দলিত ও সংখ্যালঘুদের বাদ দেওয়া হচ্ছে। এসব অভিযোগ তো ছিলই, এবার জ্ঞানেশ কুমারের মুকুটে নতুন পালক। মহিলাদের সম্মান করতে জানেন না। হ্যাঁ, এটাই সেই নতুন অভিযোগ। মুখ্য নির্বাচন কমিশনারের ব্যবহারে অসন্তুষ্ট তৃণমূল। মহিলাদের সম্মান দেওয়ার বদলে অসম্মান করেছেন জ্ঞানেশ কুমার। মহিলাদের সম্পর্কে সম্মানবোধ নেই বলেই তাদের নাম কেটে দেওয়া হচ্ছে। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে এই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে এআই ব্যবহার করে গোলমাল পাকিয়েছে কমিশন, এই অভিযোগকে হাতিয়ার করলো সিপিএম। কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, নিজের জ্ঞানেই ভরসা রাখুন জ্ঞানেশ, এই বলেই তীর চালালো সিপিএম। ভোটমুখী বঙ্গে 3 দিনের সফরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে নিজেদের দাবি দাওয়া পেশ করেন তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল। যদিও বৈঠক থেকে বেরিয়ে সিইসির বিরুদ্ধে মহিলাদের অসম্মান করার অভিযোগ তুলেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গতটা 2রা ফেব্রুয়ারি দিল্লি নির্বাচন সদনে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অসম্মানজনক আচরণের অভিযোগ তুলে বৈঠক বয়কট করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যাওয়াটা কি অন্যায় হচ্ছে না? আমাদের রাইট আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার জন্য আমরা গেছি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানে তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। 7 নম্বর ফর্মে যার নাম কাটা যাচ্ছে তার ঘাড়েই সত্য প্রমাণের দায় চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। যারা ফর্ম 7 দিচ্ছে, আমি ধরুন বলছি ফিরাদ হাকিমের নাম থাকবে না, তাহলে দায়িত্বটা কার প্রমাণ করার? ওনাস আমার ওপর নির্ভর করে, সেটা রাজীব কুমার বলেছেন, কিন্তু সেই ওনাস হচ্ছে ওকে গিয়ে প্রমাণ করতে হচ্ছে যে ও বেঁচে আছে, ও ডিলিট হওয়া উচিত না। এগুলো উত্তর দেবেন না। কমিশনের কাছে এক দফা, বড়জোর 2 দফায় ভোট করার দাবি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সিপিএম এর প্রতিনিধি দলের। নির্দিষ্ট দাবি করেছি, এক দফায় ভোট হওয়া উচিত, যেটা রুটিন কাজ বললেন, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়, আর পুরো বলে একেবারে করা হবে করবো। তামান্না খুন হলো উপনির্বাচনে, আপনার সিও, আপনার ডিএম, ইয়ারও কেউ, রিটার্নিং অফিসার আরো একটা এফআইআর করেছে। দফা নয়, ভোটারদের নিরাপত্তাই একমাত্র দাবি কংগ্রেসের। নির্বাচন কমিশনকে সে কথাই বলেছেন প্রদীপ ভট্টাচার্যরা। আমরা বলেছি আগে আমাদের প্রোটেকশন ক দফায় দিতে পারবেন বলুন। যদি 1 দফায় দিতে পারেন 1 দফায় করুন, যদি 2 দফায় করতে পারেন 2 দফায় করবেন, 3 দফায় করতে পারে 3 দফায় করবেন। ইট ডিপেন্ডস অন ইউ। কোনো দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হব 1 দফায় হলে। একইভাবে কমিশনের কাছে আমরা হিংসামুক্ত, ভয়মুক্ত, শান্তিপূর্ণ নির্বাচনের দাবি বিজেপিরও। এই যে আস্পর্ধা এই যে জায়গায় পৌঁছেছে, আর যে সেটা প্রিভেইল করছে, তারপরে তো মমতা ব্যানার্জি থ্রেট করছে আমি থাকবো, কে থাকবে সে ওপরওয়ালা দেবতা জানে আর গণদেবতা জানে, উনি বলছেন। কেজরির আম আদমি পার্টি, কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি ও ফরওয়ার্ড ব্লকের সঙ্গেও এদিন কমিশনের বৈঠক হয়। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক শেষে বিবৃতিতে কমিশন জানিয়েছে, বেশ কিছু দল এসআইআর এর প্রশংসা করেছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর দাবি সব পক্ষেরই। কলকাতা টিভি।